মাওলানা আব্দুল হাকিমকে আপনারা নির্বাচিত করেন। যদি 5 বছরে 2 উপজেলার জন্য 1000 কোটি টাকা বরাদ্দ হয়, এই জায়গায় দাঁড়িয়ে আব্দুল হাকিম জনগণের কাছে 1000 কোটি টাকার হিসাব দিতে বাধ্য থাকিবে ইনশাআল্লাহ। এই ঘোষণা আর কোন দলের বাপের ক্ষমতা আছে? কেন নাই? এটা বলার দরকার আছে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে প্রশ্ন করা হয়, জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে অমুসলিমদের জন্য আমরা কি করব? আমরা বলি সবচাইতে ভালো থাকবে অমুসলিমরা। ইসলাম বলে, জামাত বলে, একজন মুসলিম নাগরিক তার যত নাগরিক অধিকার পাবে, একজন অমুসলিমও তার সকল নাগরিক অধিকার সমান পাবে। একজন মুসলিম তার যেমন ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে। এর প্রমাণ জামাত দেয় নাই। 5ই আগস্টের পর ইউনূস সাহেবের সরকার দায়িত্ব নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই বাংলাদেশে কোনো সরকার ছিল না। জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, কোন দলের পাহারার প্রয়োজন হবে না। সেই সরকার ইসলামী সরকার, ইসলামী কল্যাণ রাষ্ট্র, অমুসলিমদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধানের নিশ্চয়তা প্রদান করবে ইনশাআল্লাহ।